পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এ খেলতে রিশাদ হোসেন বর্তমানে অবস্থান করছেন পাকিস্তানে। সেখানেই এই টাইগার লেগ স্পিনার খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। বল হাতে দারুণ ছন্দে আছেন রিশাদ, নিয়মিতই পাচ্ছেন উইকেটের দেখা। এমনকি ইনিংসের মাঝের দিকে বল হাতে এসে দলকে এনে দিচ্ছেন ব্রেক থ্রু, ঘুরিয়ে দিচ্ছেন খেলার মোড়। সাদা বলের ক্রিকেটে বেশ নাম কুড়ালেও এখনো লাল বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি রিশাদের। রিশাদের মতোই পিএসএল খেলতে পাকিস্তান গিয়েছেন আরেক টাইগার ক্রিকেটার নাহিদ রানা। রানা খেলছেন পেশোয়ার জালমির হয়ে। সেই দলেই কোচের দায়িত্ব পালন করছেন কদিন আগেই বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করা মুশতাক আহমেদ। রিশাদকে বেশ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মুশতাকের। জানালেন রিশাদের লাল বলের ক্রিকেট খেলাটা জরুরি। They will be future of Bangladesh. We have to protect them. We have to make. নাহিদ এবং রিশাদ বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের উচিত তাদের দেখাশোনা করে রাখা, এটা নিশ্চিত করা যে তারা লাল বলের ক্রিকেটটা নিয়মিত খেলছে। বিশেষ করে রিশাদ, তার লাল বলে খেলা জরুরি। তাহলে সে আরও কিছু টেকনিক এবং স্পিন বোলিংটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। সব মিলিয়ে বলতে গেলে দুজন বেশ স্কিলফুল ক্রিকেটার এবং ম্যাচ উইনার। মূলত তারা দলের এক্স ফ্যাক্টর। Basically, they are X factor. যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। রিশাদের ক্রিকেট ক্যারিয়ার ঘাটলে দেখা যায় টি-20তে বেশ সফল এই লেগ স্পিনার 30টি শর্টার ফরম্যাটের ম্যাচের পাশাপাশি খেলেছেন জাতীয় দলের জার্সিতে 9টি ওয়ানডে ম্যাচেও। কিন্তু লাল বলে এখনও অভিষেক হয়নি তার। ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি রিশাদের। লাল বলের প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন অবধি 21 ম্যাচ খেলেছেন রিশাদ, যেখানে বল করেছেন 34 ইনিংসে। সেই 34 ইনিংসে দুবার পেয়েছেন ফাইফারের দেখা, মোট উইকেট 31টি। লিস্ট এ বা সাদা বলের অন্যান্য ফরম্যাটের তুলনায় লাল বলে রিশাদের ম্যাচের সংখ্যা খুবই কম। তার স্পিন টেকনিক আরও উন্নত করতে এবং আরও ভালো স্পিনার হিসেবে নিজেকে গড়ে তুলতে লাল বল খেলার বিকল্প নেই বলে মনে করেন মুশতাক আহমেদ। কদিন আগেই বাংলাদেশে এসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলে গেল জিম্বাবুয়ে। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বেশ ভালোভাবে জিততে পারলেও হেরেছিল সিলেটে হওয়া প্রথম টেস্টে। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ ছিল না টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী মাস থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে যাত্রা শুরু করবে বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের উন্নতির জায়গার কথা বলতে গিয়ে মুশতাক জানান, ব্যাটাররা নিয়মিত রান করতে পারলে বাংলাদেশ বেশ শক্তিশালী অবস্থানেই যেতে পারবে। I think they are in a process of building a team now. আমার মনে হয় বাংলাদেশ একটি ভালো দল গড়ার প্রসেসে আছে। নতুন কোচ ফিল সিমন্সের কিছুটা সময় প্রয়োজন, ম্যানেজমেন্টেও নতুন মানুষ এসেছে। আমার মনে হয় বাংলাদেশের কিছুটা সময় প্রয়োজন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশ খুবই ভালো দল। তারা সাদা বলের ক্রিকেটে যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে পারে। লাল বলের ক্রিকেটে তাদের আরেকটু স্কিল ডেভেলপমেন্ট করা প্রয়োজন। বাংলাদেশে ভালো ফাস্ট বোলার এবং স্পিনার রয়েছে। ব্যাটাররা যদি আরেকটু ভালো রান করতে পারে তাহলে তারা বেশ ভালো একটি দল হয়ে উঠবে। আমি খুবই ভাগ্যবান যে আমি সেখানে কাজ করেছি। ইনশাল্লাহ একটি ভালো পরিবর্তন আসবে। তবে টেস্টে জাতীয় দলে রিশাদের অন্তর্ভুক্তির আগে প্রথম শ্রেণীর ক্রিকেট আরও বেশি খেলা উচিত এই ক্রিকেটারের। আধুনিক টেস্ট ক্রিকেটের লেগ স্পিনারদের জন্য বেশ চ্যালেঞ্জেরই বটে। তবে সেই চ্যালেঞ্জ নেবার জন্য রিশাদের প্রস্তুতিটা নিতে হবে ফার্স্ট ক্লাস ক্রিকেটের মধ্য দিয়েই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।